পারছো তো? এক এক সময় মনে হচ্ছে এইটাই কি ভিডিও করার কারণ, হঠাৎ করে শীত ঘুম ভেঙে এসে নিজের মানে নির্দোষিতা, নিজের যে দোষহীনতা প্রমাণ করার এইটাই কারণ। দ্বিতীয়বার মনে হচ্ছে যে চতুর্দিকে যে রটনাগুলো মানে রটানো হচ্ছে, টাকা 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 টাকা, 2 লাখ টাকা, 21 লাখ টাকা, 4-5 লাখ টাকা, 50,000 টাকা, 7,000 টাকা, এগুলো যদি একই সোর্স থেকে আসে তাহলে সে নিজের কথা রটাবে কেন? বুঝতে পারছো? তারপরেই খালি মনে হচ্ছে যে টিনার ব্যাংক অ্যাকাউন্ট কার কাছে আছে, কে নিতে পারে টাকা। টিনার 15,000 টাকা এর আগে গেছিল, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে দেবার পরও 2 লাখ টাকা গেল। বুঝতে পারছো? তারপরের প্রশ্ন হচ্ছে তাহলে টিনা কি এতই বলে বলা সবাইকে বিশ্বাস করে ফেলছে? এবং অন্য লোকে বলছে তুই নষ্ট করে ফেলবি তাই আমার কাছে রাখি, মানে আমার টাকা আমি নষ্ট করে ফেলবো বলে তুমি তোমার কাছে রাখবে? আমি কি পাগল? যাই হোক, প্রচণ্ড বিরক্ত লাগছে, কনফিউজ লাগছে, তোমাদের দরবারে কথাগুলো রাখলাম, তোমরা বলো। ইনস্টাতে এইমাত্র একটা কমেন্ট পেলাম, শুনুন। নাম করে বলছি, মিসেস বাঙালি আনা একটি কমেন্ট পাঠিয়েছেন, নাম করাই যেতে পারে। পাবলিক প্ল্যাটফর্মে উনি কমেন্টটা পাঠিয়েছেন, ওনার কমেন্ট নিয়ে চর্চা হোক এই জন্যই হয়তো, কারণ পাবলিক প্ল্যাটফর্মে আসা প্রপার্টি কিন্তু মানে দর্শকদের প্রপার্টি। তো দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি, দুজনে মানে কারা দুজন বুঝতেই পারছো। ফুল ঘটনা, কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো নয়, ভালোই জানো তাই বলতে পারছি না, তবে কি নিয়ে ঝগড়া মারপিট এসব জানি। আমি আগের ভিডিওতে কমেন্ট করেছি, আমি একটা খবর পেয়েছি। অবাক, তুমি দীপ্তকে বলছো নাকি আমাকে একটা মেসেজ পাঠাও, যেটা আমি কাউকে পাঠাবো, সেই মেসেজটা আমায় প্রপোজ করে পাঠাবো, এইসব লিখছে। বুঝতে পারছো? এটা আমার খুব গভীর জায়গা থেকে শোনা। আবার বলছি কোনো ক্রিয়েটার নয় তাই নাম নেব না। কার থেকে ফুল ঘটনা শুনেছি? হ্যাঁ, আমি স্বীকার করছি ওই বাইকে দীপ্ত ছিল, ওটা বকদাদা নয়। ব্যাপারটা হচ্ছে কেউ স্বীকার করলেই সেটা আমরাও যে স্বীকার করবো সেটার কোনো গ্যারেন্টি নেই। কেউ একজন স্বীকার করছে যে ওটা দীপ্তই ছিল, বকদাদা নয়, সুতরাং সেটা পাত্থার কি লকির হয়ে গেল তা নয়। যেমন অনেকে মানে কি বলবো, অনেক আন্দাজি বলতে বসে যে ওইটা এডিট করা যেত না, এডিট করলেই আমসত্ত্বের ব্যাপারটা ফুস হয়ে যেত। আরে বাবা, বাচ্চাটা যখন এসে বলছে আমসত্ত্বটা অলরেডি তৈরি হয়ে গেছে, যারা বাপের জমে আমসত্ত্ব খেয়েছো তারা জানো আমসত্ত্ব একদিনের ব্যাপার নয়, আমসত্ত্বটা তো শুকিয়ে শুকিয়ে ওরম হয়। তার মানে ওটা অলরেডি ডান, ওটা রিশুটও করা যেত, তখনও কিন্তু ভাঙা হয়নি। ঠিক আছে, ওইটুকু এডিট করে দেওয়া যেত, বা অন্য কোনোভাবে ওই কথাগুলোকে ইরেজ করে দেওয়া যেত, একটা গান দিয়ে দিল বা কিছু করা যায়। এডিটে অনেক রকম পায়তারা আছে, বাচ্চার ওই ভূত দেখার ব্যাপারটা হাইড করা যেত। তাদের হয়তো জানা নেই তাই তারা মূর্খের মতো বলছে। যেমন আমাকে বলতে এসছে অ্যাড্রেসের কথাটা, এবং সেই অ্যাড্রেস কেলেঙ্কারি এখনো খতম হচ্ছে না। আমাকে এসে এক্ষুনি লিখে গেছে প্যাকেটটা যেটা দেখালো ওটা কি বাই পোস্ট আসবে। ভাই বাই পোস্ট কেন? আমি বারবার বলছি টিনা ফ্ল্যাটের অ্যাড্রেস নাও দিতে পারে, তোমাদের কমেন্ট পড়ে শুনিয়েছি, ফ্ল্যাটের অ্যাড্রেসই দিয়েছে। যদি নাও দেয় আর যদি দিয়েও থাকে, টিনা পার্টিকুলার ওই প্যাকেটটাই দেখাবে কেন? যে প্যাকেটে পাঠিয়েছে সেই প্যাকেটটা দেখাবে কেন? আশ্চর্য। বিরিয়ানি যখন আনায়, ও বিরিয়ানি প্যাকেট ইচ্ছে করে দেখায় না, কারণ ওই বিরিয়ানি প্যাকেটের অ্যাড্রেসটা নিয়ে লোকে ওর অ্যাড্রেস খোঁজার চেষ্টা করে। বুঝতে পারছো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গোলাপটা কি বাই পোস্ট পাঠালে অত তাজা থাকতো? গোলাপটা কিন্তু শুধু বাই পোস্ট পাঠালে নয়, 1 দিন আগেও কেনা হয়েছে, তা সত্ত্বেও তাজা আছে। কিছু জিনিস তাজা থাকে, কি করে যাবে? আর কিছু মানুষের লাখ। ঠিক আছে, আচ্ছা টিনা জল, তাহলে তুমি জল নিয়ে এসছো, তাহলে এটা কাকে বলছে? ওইভাবে দীপ্তকে বলছে তাই হয়, ওর মা বাড়িতে আছে। এবার তার মানে তোমরা ওই পরিবারটাকে একবারে মাটিতে মিশিয়ে দিতে চাইছো যে ওর মায়ের প্রেজেন্সে দীপ্ত এসে আছে। ওটা ওর বাবাকে বলেছে, কারণ টিনার মা তার ব্লগে বলেছিল টিনার বাপি আজ আসবে। আমি আরেকবার দেখতে গেলাম, কিন্তু আমার শরীরটা ভালো নেই, আমি ভিডিও ভালো করে করতে পারছি না। দুপুরে ভিডিওটা করতে করতে এত তীব্র ঘুম পাচ্ছিল, চোখ বন্ধ হয়ে গেছিলো। আধখাঁচড়া ভিডিও করে তোমাদের ছেড়ে দিয়েছি, মানে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এই যে কমেন্টটা শুনলে, এর ব্যাকগ্রাউন্ডে প্রচুর কথা আছে, সবাইকে কথা ছড়িয়ে বেড়ানো হচ্ছে এবং প্রচুর টাকার খেলার কথা কিন্তু আসছে। যেমন এই যে ছড়িয়ে বেড়ানো হচ্ছে যে এ জায়গা থেকে ও জায়গায় চলে যাব, উড়িষ্যায় চলে যাব, আসামে চলে যাব, এরকম কথাবার্তা বলে বেড়ানো হচ্ছে। বিভিন্ন দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু জানিয়ে যাচ্ছেন, কিন্তু যেহেতু বাইরের কথা বলি না কোনো দিন, আজকেও বলছি না। বুঝতে পারছো তো? তো আজকে জয় ভাইয়ের লাইভে অনেক কথাই আলোচনা হয়েছে, সেখানে তোমরা বুঝতেই পারছো আমার যেটুকু বলার সেটুকু হচ্ছে। একটা কমেন্ট দেখলে এমনভাবে কেউ কমেন্ট করতে বলছে যাতে মনে হয় যে তুমি আমায় প্রপোজ করেছো। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেছে নাকি? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে টিনা কালকে শারীরিকভাবে এবং মানসিকভাবে বিধ্বস্ত ছিল, ওই জন্যই ওকে দেখায়নি, কেন এমনভাবে বসেছিল। টিনার মায়ের ব্লগে কিন্তু অনেকটাই উঠে আসছে, ঘরটা একবারে ছত্রাকার হয়ে আসছে, মেয়ে মানসিকভাবে ছত্রাকার হয়ে গেছে। ভেতরের অনেক খবর আসছে গো বন্ধু, টিনার টাকা নিয়ে আবার টানাটানি করছে, মানে মেয়েটা যেন একটা এটিএম কার্ড
এটিএম কার্ড। বাঙালিয়ানা গর্বের সঙ্গে বলে দিচ্ছে যে আমি জানি ওটা দীপ্তই ছিল, ওটা বক ছিল না। যদি বক না হয় দীপ্ত হয়, তাহলে দীপ্ত মারপিটও করেছে, দীপ্ত বাইকে করে ঘোরাতেও নিয়ে গেছে, দীপ্ত সঙ্গেই বিরিয়ানি খেয়েছে, দীপ্ত টাকা চুরি করে পালাচ্ছে, মানে সবই দীপ্ত করেছে। যে বাইকে করে ঘোরাবে তার সঙ্গেই টাকা নিয়ে মারপিট হবে? মানে টিনা যদি জানতে পারে তার টাকা কেউ তুলে নিয়েছে, সে তার বাইকে চলে ঘুরবে? কথাবার্তাগুলো কেমন না? তাহলে তোমরা কি করে বলো ওই গোলাপ আর ওই প্যাকেট, গিফটের প্যাকেট আর ওই টেডি, সেইগুলো দীপ্তই দিয়েছে? আর যে তার 2 লাখ টাকা চুরি করে নেবে, সেই লোকের দেয়া গিফট টিনা আনন্দ করে ভিডিওতে দেখাবে? পুরো ব্যাপারটা কি? 2 2 4 করলে মেলে কি? মেয়ে একটা রোজগার করছে, তার নিজের টাকার ওপর তার নিজের অধিকার নেই? একজনের কাছে শুনলাম, গল্প হচ্ছিল একটু আগে, তো গল্প করতে করতে একজন বলছে যে পতি কবি পত্নী কো বাতাতে নেই হ্যায়, মানে স্বামী তার স্ত্রীকে বলে না তার পুরো রোজগারটা কোথায়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আলাদা, আমাদের ট্রান্সপারেন্ট রিলেশনশিপ, আমি তারটা পুরো জানি, সে আমারটা পুরো জানে, কিন্তু এদের হয়তো বলে না কেউ। কিন্তু একটা কথা দেখো কি অদ্ভুত এদের মনোবৃত্তি, স্বামী স্ত্রীকে তার পুরো রোজগারের কথাটা বলবে না, কিন্তু স্ত্রীর থেকে সে ডিমান্ড করবে সে 5 টাকার ফুচকা খেলেও তাকে সেটা বলতে হবে। কেন? কেন? আজকে কোনো পুরুষ মানুষ যদি কোনো টাকা খরচা করে, সে তার স্ত্রীর কাছে এসে কৈফিয়ত দেয় যে মাকে 50,000 দিয়েছি, বাপকে 10,000 দিয়েছি, বন্ধু বান্ধবের সঙ্গে 20,000 উড়িয়ে এসছি, কে বলে? তাহলে স্বামী যদি না বলে, তাহলে স্ত্রী হোক, মেয়ে হোক, বোন হোক, তার পুরো অধিকার আছে তার নিজের টাকার ওপর, তাকে কেন জবাবদিহি করতে হবে? এটা আমি একটা সাধারণ কোয়েশ্চেন তোমাদের দর্শকদের কাছে ছড়িয়ে দিলাম, তোমরা উত্তরটা দিও। আচ্ছা, কি ব্যাপারে তাদের ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে, এটা তো বোঝানোই যাচ্ছে। মানে সেই টিনার সঙ্গে একজনকে জুড়ে জবরদস্তি দিতে হবে, সে টিনার সঙ্গে মারপিট করছে, এবং মারপিট করছে মানেই টাকা। কেউ বলছে 2 লাখ টাকা চুরি করে নিয়েছে কেউ একজন, কেউ বলছে 50,000 টাকা চুরি করে নিয়েছে একজন। এই কী রে ভাই? মেয়েটা কি এটিএম কার্ড, টাকা রোজগার করার মেশিন? তবে এই সমস্ত উড়ো খবর থেকে, এবং উড়ো খবর নিজের খবর, সুতরাং আমি ভিডিওতে সবটা বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত খবরাখবর থেকে এইটাই বুঝছি, মেয়েটাকে টাকা রোজগার করার মেশিন হিসেবে ইউজ করা হচ্ছে। আবার বুঝতে পারছো? আবার মেয়েটাকে কেউ ভালোবাসছে কি না বাসছে সন্দেহ আছে, একমাত্র পরিবার ছাড়া। পরিবারের লোকজন ভালোবাসে, পরিবারের লোকজনই ওর পাশে আছে, আর কেউ নেই। এটা আমি তোমাদের যতটুকু দেখছি সেটা থেকে বলতে পারছি, বুঝতে পারছো? কারণ কোটিপতির ওদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোটিপতি ভ্যালেন্টাইন্স ডেতে বেড়াতে গেছে, মানে সেই আমি তোর জ্বলন নেব কেন, জ্বলনদ্বীপে সেই মহান উক্তিটি মনে আছে, যার জন্য ভ্যালেন্টাইন্স ডেতে সে আগে ভাগে যে আমারও কেউ আছে, এইটা বলবার জন্যে আগে ভাগেই বলে দিয়েছে। আমি মানে পুরনো ব্লগ দিচ্ছি, যদিও ব্লগটা থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে শীতের গার্মেন্টস পরে আছে, টুপি টুপি পরে আছে। এখন বর্তমানে ওখানে যে ওয়েদার রয়েছে তাতে টুপি পরার ওয়েদার নেই, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। মানে দর্শকদের বেশ ভালোভাবে টুপি পরাতে এসছে কায়দা করে, এইটাই বলতে এসছে যে আমিও ফেসিয়াল করতে যাচ্ছি, মুখে ফ্রুটস লাগিয়ে। অবশ্য ফেসিয়ালের ऐसे কি তৈসি করে দেখিয়ে দিয়েছে কাল রনু, মুখে ময়দা মেখে। তো যাই হোক, তো জলনদীপও গেল ফেসিয়াল করতে, কিন্তু এটা নিয়ে কথা এরা বলবে না, বুঝতে পারছো? সে মি টাইম নিতে যাচ্ছে, সে তার বাইকে করে কোথাও এটা যাচ্ছে। আচ্ছা, এই যে মি টাইম নেয়া, এই যে বাড়ি ছেড়ে বেরোনো, এগুলো তো বিনা পয়সায় হয় না। পেট্রোল লাগে, তার জন্যে ডিজেল লাগে, পয়সা লাগে, রাস্তায় খেতে লাগে, তাই না? বাড়ি থেকে পান্তা বেঁধে কাঁধে করে নিয়ে গামছা করে তো যাচ্ছে না। তাহলে স্কুলের পেছনে দিতে এদের এত আপত্তি কেন গো? একটা ভালো স্কুলে, বাংলা মিডিয়াম স্কুল যদি হয়, কতটুকু টাকা নেয়? 4-5 হাজার টাকা নেয়। এই মে টাইম এইগুলো একটু বাদ দিয়ে করা যায় না? হ্যাঁ, বিশেষ বাঙালিয়ানার এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো থেকে অনেক কিছু আমি প্রমাণ করে তোমাদের সামনে দেব। এক হচ্ছে উনি বলছেন যে মারপিট হয়েছে ওদের দুজনের মধ্যে, দুজনটা কে বুঝতেই পারছো, দীপ্ত এবং টিনাকে মেন করছে। মারপিট হয়েছে, তার কারণ হচ্ছে একটা টাকার গল্প আসছে, 2 লক্ষ টাকা।
আচ্ছা শোনো, অনেক কিছু কিন্তু মার্কেটে রটানো হচ্ছে, শুধু এই বাঙালিয়ানা নয়, অনেকে অনেক কিছু বলে যাচ্ছে কমেন্ট করে। যেমন 2 লক্ষ টাকার গল্পটা কেউ আবার 50,000-এর গল্প দিয়ে গেছে। আবার শোনো, একটা কথা বলা হয়েছে যে টিনা এতদিন ধরে যা রোজগার করেছে 21 লাখ টাকা রোজগার করেছে, এবং ওর ওই যে পোস্টগুলো, ওই যে পোস্ট নয়, এগুলোকে কী বলে, প্রমোশনগুলো থেকে 4-5 লাখ টাকা রোজগার করেছে। ব্যাপারটা হচ্ছে টিনার রোজগারের টাকা এইভাবে হিসেব কে রাখে হিসেব? টিনা ছাড়া কেন রাখবে? কেন? যে রোজগার করছে, হ্যাঁ ডেফিনেটলি তার একটা ভবিষ্যতের ব্যাপার ডেফিনেটলি আছে, কিন্তু তার ভবিষ্যতের ব্যাপারটা সে তার ফাইন্যান্সিয়াল একজন ম্যানেজার রাখবে, তার সঙ্গে আলোচনা করে সে কোথায় কি মানে ফিক্সড ডিপোজিট করবে, পোস্ট অফিসে না ব্যাংকে, সেটা সে ঠিক করবে। অন্য লোকে ওঁত পেতে বসে থাকবে, এই তুই 1 টাকা খরচা করলি কেন, হিসেব দে, এই জিনিসটা তো মানতে পারছি না। ঠিক এই যে একটু আগে সোসাইটির লেডিসদের মধ্যে যে কনভারসেশন, সেটা তোমাদের পড়ে মানে বলে শোনালাম ওই জন্যেই, যে স্বামী তার স্ত্রীকে পুরো টাকার কথা বলে না, সে কত টাকা রোজগার করেছে কি বৃত্তান্ত বলে না। এইবার স্বামীর জায়গায় স্ত্রী বসাও, বোন বসাও, মেয়ে বসাও, যে কেউ, এমনকি আমাদের পাশের বাড়ির ডোমেস্টিক হেল্প বসাও, মেয়েরা হলেই তাকে যেন দিতে হবে হিসেব, যে পয়সা সে কত রোজগার করেছে, কাকে খরচা করেছে। মানুষ এক্ষুনি বলে স্বামীর অধিকারে, দাদার অধিকারে, বাবার অধিকারে, বন্ধুর অধিকারে জানতে চাইছি, তাহলে স্ত্রীর কোনো অধিকার থাকে না। সেখানে কিন্তু গর্ব করে এরা বলে যাচ্ছে, মেয়েরাই বলছে, কোন স্বামী তার স্ত্রীকে পুরো মানে নিজের কত টাকা রোজগার করছে, কোথায় কি খরচা করছে বলে। মোট কথা, টিনা ইজ ইউজড অ্যাজ অ্যান এটিএম কার্ড। আবার আমার যেটা মনে হচ্ছে, বুঝতে পারছো, ওখানে মানে কোটিপতি তাকে কবজা করে রাখতো, পাই টু পাই হিসেব নিত, শুধু তাই না, কোটিপতি ওকে দিতই না। 30 টাকার আইব্রোর জন্য তাকে টাকা চাইতে হয়েছিল, একটা গিফট দেওয়ার জন্য তাকে টাকা চাইতে হয়েছিল, এটা আমরা শুনেছি। সুতরাং কোটিপতি তাকে দিতই না, টাকা দিতই না, সুতরাং কবজা করা প্রশ্ন, মানে হিসেব নেওয়ার প্রশ্নই নেই, তার কাছে কিছু টাকা থাকতোই না। কোটিপতির হাত থেকে একটা নয়া পয়সা বেরোয় বলে আমার মনে হয় না। আচ্ছা, 2 নম্বর কথা, এখানে দেখো 2 লাখ টাকার গল্পটা কে সরালো? 2 লাখ টাকা টিনার অ্যাকাউন্ট ডিটেলস কার কাছে আছে? মানে টাকা কিভাবে সরানো যায়? এর আগেও টিনার 15,000 টাকা চুরি হয়েছে, টিনা কিন্তু ভিডিওতে সেটা বলেছে। মারপিট হয়েছে টিনা এবং দীপ্তর মধ্যে, ওনার বাঙালিয়ানার কমেন্ট আমি লাগিয়ে দেবো এখানে। মারপিট হয়েছে, ওরা দুজন বলেছেন নাম না করে, তার মানে ওদের দুজনকেই বোঝাচ্ছে। মারপিট যদি হয়ে থাকে তাহলে ওই গিফটটা দীপ্ত দিয়েছে, তোমরা কি করে শিওর হও? যার সঙ্গে মারপিট হবে তার সে গিফট পাঠাবে, গোলাপ পাঠাবে, টেডি বিয়ার পাঠাবে, মানে কি ভবিষ্যতে সে টাকা আর্ন করবে, সেই আর্নিংয়ের ওপর মানে থাবা করে বসতে হবে, আর্নিংয়ের ওপর থাবা করে, মানে কেউটে সাপের মতো বসতে হবে আবার, সেই জন্য সে দোস্তি করতে চাইছে, এইটাই তোমরা বলতে চাও? আমার কিন্তু যতদূর ধারণা গিফট দীপ্ত দেয়নি। আচ্ছা, নাম্বার 3, বাইকে দীপ্তই ছিল, সেবক দাদা ছিল না, এটা বলার অধিকার একমাত্র ফটো দিয়ে, বাইকের ওই নাম্বার প্লেটটা দিয়ে বললে তবে হয়, তবে আসে এই অধিকারটা। একটা ব্লগারকে নোংরা করার জন্যে এই ধরনের আগাছার মতো কমেন্ট পাঠালে আমার বিশ্বাস, বা আমি বলছি বললে তো মানবো না ভাই। আজকে আমি যদি বলি কোটিপতির ছেলে মানে কি বলে ওটাকে, ফ্রুট ফেসিয়ালকারী ভূতনি দেখেছিল, তোমরা মানবে? এক্ষুনি বলবে প্রমাণ কই। বুঝতে পারছো তো? পুরো ব্যাপারটাই তোমাদের আস্তে আস্তে বুঝিয়ে দিলাম। আর মারপিটের গল্পটা কোত্থেকে এসছে তোমরা এর আগেও জানো, লাইভে শুনেছো, ঠিক আছে? তাহলে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, টিনার টাকার পেছনে নজর দিয়ে বসে আছে কিছু মানুষ। কারণ দর্শকরা বলছেন, এদিক ওদিক থেকে কমেন্ট তুলে এনে দর্শকরা বলছেন, ঠিক আছে? কমেন্টটা আমি ইনস্টাতে পেয়েছি, আমি কমেন্টটা এখানে লাগিয়ে দেবো। আর আমার কমেন্টের ওই কালো রঙটা দেখলেই বুঝতে পারবে তোমরা, স্ক্রিনশটটা নিয়েছি আমি, ইনস্টাতেই কমেন্টটা পেয়েছি। তো একটা জিনিস বলো, টিনাকে আবার রোজগারের মেশিন হিসেবে ইউজ করা হচ্ছে। এইখানে টিনার কি উচিত যেন ব্যাংকের পুরো ব্যাপারটা নিজের হাতে হ্যান্ডেল করা? 2 লাখ টাকা তোলার অধিকার পায় কি করে? যেই হোক XYZ, তাকে এটিএম কার্ড সে দিয়েছে, এটিএম এর পিন সে বলেছে, ইউপিআই এর ওই এমপিনটা বলে দিয়েছে, বা
যদি চেক থেকে তোলা হয় সেখানে তো টিনা সাইন লাগবে, তাহলে কে কি করে 2 লাখ টাকা তুললো? আবার 50,000 টাকার একটা গল্প মার্কেটে ছড়ানো হচ্ছে, বুঝতে পারছো? মানে সব দিক থেকে মেয়েটাকে কবজা করে নেওয়া হচ্ছে। যদি টাকাটা সত্যি কেউ সরিয়ে থাকে, বুঝতে পারছো, তাহলে কিন্তু মানে খুবই সাংঘাতিক ব্যাপার। এবং টিনার উচিত সেই দরজাটাকে বন্ধ করে দেয়া, এটা তো আমার মনে হয়। কারণ তোমরা অলরেডি দেখছো কোনো একটা ব্লগারের ব্যাপারে দর্শকদের ঔৎসুক্য, যেটা কিউরিয়াসিটি, সেটা কিন্তু লাইফ লং নয়, 4-5 বছর সে খুব ভালো করে রোজগার করে, তারপরে কিন্তু থাকে না। এই যে লেডিটি বলে গেল স্বামী তার স্ত্রীর থেকে সব কিছু বলে না, স্বামী তার স্ত্রীকে পুরো ডিটেল দেয় না, তাহলে যদি কোনো স্ত্রী রোজগার করে, মা রোজগার করে, বোন রোজগার করে, গার্লফ্রেন্ড রোজগার করে, দিদি রোজগার করে, সে প্রতিটি ডিটেল দিতে কেন বাধ্য? এবং সে যদি একটু বেশি খরচা করে ফেলে, অন্য লোক তার থেকে টাকা কেড়ে নেবে কেন? সে স্বামী হোক, বন্ধু হোক, দাদা হোক, বাবা হোক, যেই হোক কেন, সেই অধিকারটা তার থাকে? তো যাই হোক, এরকম অনেক প্রশ্ন আমার বুকের মধ্যে তোলপাড় করছে। আর আমি একটুখানি নারীবাদী আছি, তোমরা তো জানোই নারীবাদী আছি। শুধু রনের দিদিকে আমি সাপোর্ট করতে পারিনি, কারণ রনের দিদি প্রচণ্ড নোংরামো করেছে ছোটো ভাইয়ের সাথে। তো যাই হোক, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।